এখন এসে হয়তোবা বিএনপির লোকেরা অনেক ধরনের স্বপ্ন দেখাবে, কিন্তু বিএনপিকে তো বর্ষার সময় দেখা যায় না, করোনার সময় দেখা যায় না, মহামারীতে দেখা যায় না। তাহলে কখন এসে তারা আপনাদেরকে সেবা দিবে? শুধুমাত্র নেতৃত্ব নেবার ক্ষেত্রে, দায়িত্ব নেবার ক্ষেত্রে, পাওয়ার নেওয়ার ক্ষেত্রে, দেশের মানে কি এমপি হওয়ার জন্য? খালি এমপি হতে চাইলেই নির্বাচনের 2 মাস আগে আপনার কাছে এসে পোস্টার দিয়ে বলবে আমি বিএনপির অমুক নেতা, বিরাট নেতা, আমি জামাতের অমুক নেতা, আপনারা ভোট দিয়ে দিবেন। আর সুদীর্ঘ সময় করোনার সময় রাতি বিরাতে যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা, সকল পুলিশ বাহিনী, সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠন, নেতাকর্মী, একদিনও তো এই বাঙালির জনগণকে আমরা ছেড়ে কোথাও যাই নাই, কোনোদিন যাই নাই আমরা। আপনারা মৃত্যু আগে, জীবন আগে না আমার ক্ষমতা আগে সেটা বলেন। করোনা যখন প্রথম শুরু হয়েছিল তখন তো মৃত্যু ভয় ছিল এত বেশি যে মানুষ বাড়ির থেকে বের হতে চায় নাই, হয় নাই এরকম পরিস্থিতি? সে সময় আওয়ামী লীগ তো আপনাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ছিল। শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশে যেভাবে সরকারি কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে সমস্ত মানুষ আমরা কাজ করেছি, তখন বিএনপি কোথায় ছিল? এই যে সিলেটে বন্যা হলো, এই যে আইলা গেল, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার নির্দেশনায় আর্মি, বিজিবি, আমাদের সরকারি কর্মকর্তা, বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবাই ঝাঁপিয়ে পড়ে সকল অঞ্চলটাকে আমরা উদ্ধার করি, রক্ষা করি। তখন বিএনপি কোথায় থাকে? বিএনপি শেখ হাসিনাকে উৎখাত করার জন্য পেট্রোল বোমা মারছে। আপনারা ভুলে গেছেন সেই দিন? আপনারা কোনোদিন শুনছেন যে বঙ্গবন্ধুর মতো করে 32 নম্বরে যেভাবে ওরা হত্যাযজ্ঞ চালিয়েছিল 75-এর 15ই আগস্ট, আমরা কোনোদিন বিএনপির একটা ক্ষুদ্র ইউনিয়ন কর্মীর বাড়িতে কোনোদিন আগুন দিছি? তাদের 5-10 জন মানুষকে হত্যা করছি। হুমায়ুন মাস্টারের মার্ডার হলো, এখন পর্যন্ত বিচারের কোনো নাম নিশানা নাই। কে মারলো, কি হলো, জামিনত থাকলো না পালালো, এখন খবর পাওয়া যাচ্ছে না। অথচ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আইবি রহমান সহকারে 24 জন নেতাকর্মীর প্রাণ নিল। আমরা শুধু রক্ত দিতেই আছি, জীবন দিতেই আছি। এখনো পত্রিকা খুললে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যাবে ছাত্রলীগ খুন হচ্ছে, যুবলীগ খুন হচ্ছে, আওয়ামী লীগ খুন হচ্ছে, কিন্তু কয়টা জামাত বিএনপি খুন হচ্ছে? কয়টা খুন হয়? আমার এলাকার কি একটাও জামাতের লোক খুন হয়েছে? এটার নামেই হলো আওয়ামী লীগ। যারা গড়তে জানে তারা কখনো ধ্বংস করতে জানে না। আমরা জীবন দিয়ে ভালোবাসি এই দেশের মানুষকে। শেখ হাসিনা সর্বোপরি যখন বলে এদেশ আমার, আমার বাবা স্বাধীন করে দিয়েছে, তখন ওরা অট্টহাসিতে ফেটে পড়ে। ওরা বলতে চায় যে শেখ হাসিনার বাপের পৈতৃক সম্পত্তি, কিন্তু ওরা তো এই কথাটাও বলতে ভুলে গেছে যে বাঙালি জাতিকে তার নিজের পরিবারের মতো করে তিনি বলেন যে এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন, এই দেশটা আমার। জীবনের চেয়ে মহামূল্যবান জিনিস তো আর কিছু নেই মানুষের কাছে। আপনার নামে আজকে একটা মামলা হোক, একটা মামলা হলে সাগাই সদ্যর এই জেলা নয় অমুক জেলায় যায় পালাই থাকেন না? একটা মামলা হলে, ছোট মোটো কোনো মামলা হলে আপনারা এই জেলাতেই থাকা হয় না, এই ইউনিয়নে থাকা হয় না, কোন জায়গায় রিমোট এলাকায় আপনার আত্মীয়র বাড়ি আছে, সেখানে যারা এত চুপ করে ঘুমাই থাকেন, পুলিশ কখন বা ধরবে আসবি। অথচ একজন শেখ হাসিনাকে 22 বার হত্যার চেষ্টা করা হলো। 22 বার হত্যার কাকে বলে? সেটা কি মিথ্যা কথা? ইউটিউব খুলে দেখেন 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে, গ্রেনেডের ছবি সেখানে আছে কিনা, রক্তাক্ত মানুষের সেই দেহ, ছিন্নভিন্ন দেহ আছে কিনা। 32 নম্বর যারা যান নাই একবার গিয়ে ঘুরে দেখেন, রক্তমাখা কাপড় এখনো জলজন্ত প্রমাণ দিচ্ছে কিনা, ইতিহাসে সাক্ষী হয়ে আছে কিনা। ওরা বলে যে যখন আমরা এই সমস্ত কথাবার্তা বলি তখন এগুলো ইতিহাসের একটা অংশ, অনেকবার শুনেছি, আমরা তো ভুলে গেছি। আমরা ভুলে যেতে চাই, আমরা ভুলতে ভালোবাসি। সত্যিই কি ভুললে এই সমস্ত কিছু চলবে আমাদের? যে মানুষটার জন্য এই দেশটা পেলাম, যে মানুষটাকে পাকিস্তান হত্যা করতে পারলো না, বাংলাদেশের মানুষই হত্যা করলো তাকে। যে মানুষের নিজের সন্তানের কাছে বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমরা বঙ্গবন্ধুর প্রতিবিম্ব দেখতে পাই শেখ হাসিনার মাঝে। সেই মানুষটা জীবন হাতের তালায় নিয়ে আপনাদের সেবা করে যাচ্ছেন। 75 বছর বয়সে এখানে 2-1 জন মুরব্বী থাকতে পারেন, হাঁটা চলাফেরা সহজভাবে করতে পারেন না, অথচ 75 বছরের পার হয়ে যাওয়া একজন মানুষ এই দেশটার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনার আমার দ্বারা সম্ভব নয়।